যশোদা, তোমার এই কানাই এই উৎসবের জন্য অনেক পরিশ্রম করেছে। ওকে আমার তরফ থেকে এই মাখন খাইও। কাকি, আমার সব পরিশ্রম তো তোমার এত খুশি দেখে ঠিক হয়ে গেছে। মা, আমি তো শুধু এটুকুই জানি যে আমাদের উৎসব পালন করা উচিত, কিন্তু এই শ্রাবণ মাসে আমরা উৎসব পালন করি কেন? কানাই, শ্রাবণ মাসের তৃতীয় তিথিতে দেবী পার্বতী 108 জন্মের পর মহাদেবকে স্বামী রূপে পেয়েছিলেন। তাই এই উৎসবটা আমরা এত আনন্দে পালন করি, বুঝলে? আর কানাই, এই উৎসব বৃন্দাবনবাসী আর বর্ষানাবাসীরা একসঙ্গে পালন করে, আর তাই তোকে নিজে বর্ষানায় গিয়ে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। বাবা, তাহলে তো এই উৎসবের আনন্দ আরো বেড়ে যাবে, তাই না? বাবা, তুমি মহাবনে গিয়ে ঋতুরাজকে আনার প্রস্তুতি নাও। ততক্ষণ আমি আর গোপিনী বর্ষানায় গিয়ে সবাইকে শ্রাবণ মহা উৎসবে নিমন্ত্রণ করে আসি। গোপিনী, এত তাড়াহুড়ো কিসের? আরে দাঁড়াও, আমাকে মাখনটা তো খেতে দাও। মা, তুমি মাখনটা ঠিক করে রেখো। ওই গোপিনী আবার কিসের জন্য রেগে গেল জানি না। আগে ওর রাগ ভাঙিয়ে আসি আমি। ঠিক আছে। গোপিনী! দিদি, তুমি আর নাগ পুজো? কিন্তু নাগ তো বিষ্ণুর সহায়ক, তাই না দিদি? আর বিষ্ণু তো অসুরদের শত্রু। তোমরা কি বলতে চাইছো? আমরা কোথায় কিছু বলছি দিদি, তুমি তো দেখছি এক নাগ কন্যা। আর আমাদের তো একটাই ভয় দিদি, যে তুমি ভগবান কংসের মহলে থেকে ভগবান কংসকে নয়, বরং সাপেদের আর বিষ্ণুকে সাহায্য করো। অস্তি! দিদি, আমরা তো তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। আর দিদি, আমাদের কথায় তোমার খারাপ লাগলে বড় দিদি হিসেবে আমাদের ক্ষমা করে দিও। আমাদের অনুমতি দাও দিদি। আর নিজের খেয়াল রেখো। অস্থি আর প্রাপ্তি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না তো? শুনেছি এভাবেই নাকি কলসি ভাঙে ওই কানাই। হ্যাঁ, প্রলব্ধ, কি নাম যেন বলেছিল কংস ওই বালকটার? ওই বালকের নাম কানাই। হ্যাঁ, কলসি ভাঙে যে কানাই। আর ও যখন তোমাদের কলসি ভাঙে, তোমরা ওর উপর প্রসন্ন হয়ে ওঠো। কানাইকে দেখে এমন মনে হয় আমাদের জীবনের উদ্দেশ্য কানাইয়ের সঙ্গে যুক্ত। ভয় পাচ্ছ কেন? আরে, কলসি ভেঙেছে,
আনন্দ করো। ওই বালকটা মুরলীধারীও, তাই না প্রলব্ধ? হ্যাঁ কাল যবন। আর শুনেছি ও নাকি যখন মুরলী বাজায় তখন এই সমস্ত বৃন্দাবনবাসীরা মাতোয়ারা হয়ে ওঠে। কাকি ওই সম্পূর্ণ বৃন্দাবনের খুব প্রিয়। ও ছোট্ট ছোট্ট পালক, ও ও তো সখাদের সখাও তো, তাই না? বলো কোথায় সেই মাখন চোর, কলসি ভাঙে যে প্লের সখা কানাই? কোথায় বলো বলো। কোথায় আছে কানাই? বলে ফেলো, নইলে সবাইকে মেরে ফেলবো। আরে গোপিনী, তুমি কত তাড়াতাড়ি হাঁটো, একটু দাঁড়াও না। বলো কি হয়েছে? গোপিনী বলো না কি হয়েছে। গোয়ালা, আসল কথা হলো যে আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু কেন গোপিনী? আমি কি আর রাধার কানাই নই? সেটাই তো গোয়ালা, তুমি রাধার কানাই, কিন্তু সবাই শুধু তোমার কথাই বলে। সব কৃতিত্ব শুধু তুমিই পাও। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর থাকবো না তোমার বৃন্দাবনে। আমি চলে যাচ্ছি আমার বর্ষানায়। গোপিনী, তোমার যদি যাওয়ারই হয় তাহলে চলে যেও, কিন্তু এখন তো আমাদের উৎসব। অন্তত আমাদের এই শ্রাবণ মাসের উৎসবটা তো শেষ হতে দাও। গোয়ালা, না আমি তোমার বৃন্দাবনে থাকবো, না আমি তোমার উৎসবে অংশ নেব। আর শুধু এটাই নয় গোয়ালা, আজ থেকে বর্ষানা আর বৃন্দাবনবাসী একসাথে কোনো উৎসব পালন করবে না, পালন করবেই না। শেষবার প্রশ্ন করছে, বলো কোথায় আছে ওই কানাই? তুই হলি কানাই? সব কি বলছেন? আমি যদি কানাই হতাম তাহলে এতক্ষণ চুপ থাকতাম। তাহলে তুই কানাই? কানাই তো ময়ূরের পালক পরে। মুরলীধর আর ময়ূরের পালক। তাহলে তুই বল কোথায় আছে কানাই? আমি জানি না কোথায় কানাই। কোথায় আছে? কোথায়? মাখন চোর, কলসি ভাঙে যে মুরলীধর, তোমাদের সবার প্রিয় কানাই কোথায়? কি চাই তোমার? আর কেন খুঁজছো কানাইকে? উনি হলেন কানাইয়ের বাবা। তাহলে তুমি হলে ওই বালকের বাবা, সেই জন্যই বেঁচে গেলে। অন্যথা মৃত্যু কখনো কাল যবনের আদেশ অমান্য করে না। কোথায় কানাই? গোপিনী, কিন্তু তুমি এটা তো বলো, তোমার কি চাই? আমার চাওয়াতে কি হবে গোয়ালা? আর যদি আমি কোনো কিছু চাই সেটা তুমি কি আমায় দেবে? গোপিনী, তুমি একবার চেয়ে তো দেখো। ঠিক আছে গোয়ালা, সত্যি যদি তুমি আমাকে কিছু দিতে চাও তাহলে কথা দাও। কথা?
দেবী, কি কথা দেব? বলো, তোমায় আমি কি প্রতিশ্রুতি দেব? এটাই যে আজকের পরে আপনার কোনো উৎসব আমার অনুপস্থিতিতে হবে না। কেবল আমি তখনই আপনার সঙ্গে যাব, নচেত নয়। শুধু এটুকুই? দেবী, আপনাকে ছাড়া আমার নামও তো অপূর্ণ। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমাদের কোনো শৃঙ্গার, কোনো পূজা কিংবা কোনো উৎসব আপনাকে ছাড়া সম্পূর্ণ হবে না। এবার তুমি প্রসন্ন তো গোপিনী? গোয়ালা, আমি রাধা সবসময় প্রসন্নই থাকি। গোপিনী, এবার যাওয়া যাক। আমাদের বর্ষানায় গিয়ে সবাইকে নিমন্ত্রণ করতে হবে তো। চলো চলো চলো। কাল যবনের আদেশ কখনো মৃত্যুও অমান্য করে না। আমি যখন চাইব, যেখানে চাইব, যার চাইব, তার মৃত্যু ডেকে আনতে পারি। সুতরাং নন্দ, আমার সাথে ছলনার চেষ্টা করো না। শীঘ্রাতে শীঘ্র বলো, কোথায় তোমার কানাই? আমি তোমার কানাইকে নিয়ে যেতে এসেছি, যাতে কংস তাকে হত্যা করতে পারে। এই নাও কাকা, বৃন্দাবনের নিমন্ত্রণ স্বীকার করো। কিন্তু কানাই, এই নিমন্ত্রণ কিসের? কাকা, প্রতি বছরের মতন এই বছরও বৃন্দাবনে শ্রাবণের মহা উৎসব পালন করা হচ্ছে, আর সেই উৎসবে তোমাদের সকল বর্ষানাবাসীদের অংশ নিতে হবে। তাহলে কানাই, মিত্র নন্দের হয়ে তুমি নিমন্ত্রণ করতে এসেছো? হ্যাঁ কাকা, এখন তো আমি বড় হয়ে গেছি। কানাই, এইবার শিব আর পার্বতী কারা সাজবে কিছু ঠিক করলে? কাকি, তুমি এসো আর এসে নিজের চোখে দেখো যে কে সাজবে শিব আর কে পার্বতী। হ্যাঁ কানাই, এই উৎসবের মুহূর্তগুলোকে নিজের চোখে দেখার আনন্দই আলাদা। যখন শিব আর পার্বতীর মিলনের সময় আসে, তখন এমন মনে হয় যেন সংসারের সব স্ত্রীদের সঙ্গে তাদের স্বামীর মিলন ঘটছে। সত্যি মা, শিব পার্বতীর ব্রত কথা শোনার পর সবার মতো আমিও কি স্বামীকে পাবো? তোমার মেয়ের এই প্রশ্নের উত্তর তুমিই দাও। রাধা, কিন্তু আগে এটা তো নিশ্চিত করো যে তোমার স্বামী কে হবে। গোপিনী, নিজের স্বামীর বিষয়ে তুমি পরে ভেবো। এবার চলো, এখনো আমাদের অনেক কাজ বাকি। চলো। দুজনকে কি সুন্দর লাগছে, একদম শিব পার্বতীর মতো। আমি তো বুঝতে পারি না মহারাজ কংসের কানাইয়ের সাথে কি শত্রুতা। শত্রুতা কংস নয়, বরং তোমার পুত্র শুরু করেছে। কংসের মৃত্যুর দৈববাণী করে ওই ছলনাকারী বিষ্ণু আরম্ভ করেছে শত্রুতার। কিন্তু দৈববাণীর সাথে আমাদের কানাইয়ের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক আছে। কারণ কানাই সেই বালক যার জন্য সেই দৈববাণী হয়েছিল। কানাই হলো বসুদেব আর দেবকীর অষ্টম সন্তান। শুনুন, আমি জানি না কার মনে কি ভ্রম আছে, কিন্তু কানাই আমার পুত্র, আমি ওর মা, দেবকী নয়। জয় হোক মায়ের, জয় হোক। আপনি যদি ওর মা হতে চান তাতে আমার কোনো আপত্তি নেই। ওই কানাইয়ের মা যে কেউ হতে পারে। কালযবন তো এখানে শুধু ওই মায়ের সেই পুত্রকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। যদি তুমি ওকে নিজের পুত্র ভেবে
মৃত্যুর মুখে যেতে দেখতে চাও সেটা তোমার ইচ্ছা। আমায় এটা বলো, ওই বালক এখন কোথায় আছে? কারণ এবার ওর মৃত্যু সুনিশ্চিত। সুনিশ্চিত তোর মৃত্যু হবেই। যশোদা, নন্দরানী, এক মায়ের সম্মুখে তার পুত্রের মৃত্যুর কথা বলছো? যদি জীবিত থাকতে চাও তাহলে চলে যাও এখান থেকে, যাও। নিজের পুত্রের প্রাণ বাঁচাবার জন্য লড়াই করে যে নারী, সে সমস্ত সংসারের সব থেকে সুন্দর নারী হয়। কিন্তু যা সুন্দর তা সত্য হবেই এটা নিশ্চিত নয়। তুমি জানো, তোমার ওই কানাই এটা স্বয়ং স্বীকার করে নিয়েছে যে সেই ওই বালক যার জন্য দৈববাণী হয়েছিল। কিন্তু তোমাকে দেখে এটা মনে হচ্ছে যে তুমি ওই কথাগুলো জানোই না। হতে পারে যে তোমার বেঁচে থাকার প্রয়োজনীয়তাই নেই। মহারাজ, আরে শোনো, যদি ওই বালকের এই মাকে জীবিত দেখতে চাও তাহলে শীঘ্রতে শীঘ্র ওকে এখানে নিয়ে এসো। অন্যথায় ওই বালকের মা তো গেল। মহারাজ, যশোদাকে ছেড়ে দিন। কখনো না। এই স্ত্রী মহারাজ কাল যবনকে অপমান করেছে, ওকে নিজের প্রাণের আহুতি দিতেই হবে। এক মায়ের কাছে তার পুত্রই সবচেয়ে বড় সম্পদ, তাই এটাকে যশোদার মমতা মনে করে ওকে ক্ষমা করে দিন। যশোদা, 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 ওঠো, ওঠো যশোদা। এখন তোমার নিজের সন্তানের জন্য চিন্তা করার দরকার নেই। এই কাল যবন নিজের যে কোনো শত্রুকে স্বয়ং খুঁজে বের করে। ওই অস্থি প্রাপ্তি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না তো? দিদি, তুমি আমাদের কথাই ভাবছিলে না যে আমরা দুই বোন তোমার শত্রু? কিন্তু সত্যি তো এটাই দিদি, যদি আমরা কখনো দিদির ভালোবাসা পেয়ে থাকি তা শুধু তোমার থেকেই। কি হয়েছে আজ তোমরা এত মিষ্টি মিষ্টি কথা বলছো? এরকম কোনো ব্যাপার নেই দিদি, তুমি তো সব সময় ভগবান কংসের শত্রুদের বিনাশের কথাই ভাবো, তাই তোমার ছোট বোনেদের মধ্যেও শত্রু দেখছো। কিন্তু আমরা তো আমাদের দিদিকে শৃঙ্গার করাতে এসেছি। শৃঙ্গার? আমার কোনো শৃঙ্গারের এখন প্রয়োজন নেই। দিদি, এরকম বলতে নেই, তুমি তোমার ব্যাপারে ভেবো না, তুমি তো ভগবান কংসের ব্যাপারে ভাবো। উনি যখন তোমার বিশেষ শৃঙ্গার দেখবেন তখন কত প্রসন্ন হবেন, তাই না প্রাপ্তি? হ্যাঁ দিদি, শুধুমাত্র আমরা জানি যে ভগবান কংস কিরকম শৃঙ্গার পছন্দ করেন, আর আজ আমরা তোমাকে সেরকম শৃঙ্গার করাবো। এসো দিদি। বসো দিদি। এই নাও দিদি। কিন্তু অস্তি দিদি, বাহ প্রাপ্তি,
আজকে আমাদের দিদিকে কি সুন্দর দেখতে লাগছে না? সত্যি দিদি, আজ ভগবান কংস ওনার দিক থেকে চোখ ফেরাতেই পারবেন না, আর আমাদের দিকে তো ফিরেও তাকাবেন না। আজ দেখছি তোমরা দুজনে খুব খুনসুটি করছো। খুনসুটি নয় দিদি, আমরা তো আমাদের ধর্ম পালন করছি, আর আমরা চাই আজকে ভগবান কংসের আরতি তুমি নিজে হাতে করো। কি বলিস প্রাপ্তি? হ্যাঁ দিদি, দেখে নিও দিদি, আজ তোমার এই শৃঙ্গার দেখে আর তোমার এই আরতিতে প্রসন্ন হয়ে ভগবান কংস তোমায় নিশ্চয়ই কোনো মূল্যবান উপহার দেবেন, তাই না দিদি? হ্যাঁ। যদি তাই হয় তাহলে চলো, আজ ভগবান কংসের আরতি আমিই করব। কেশনি, সেই জন্য তোমায় জীবিত থাকতে হবে, আর আমরা তোমায় জীবিত থাকতে দেব না। বড় দিদি কেশনি। কানাই, 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 অনেক বড় অনর্থ হয়েছে। তুমি তাড়াতাড়ি চলো, বৃন্দাবনের ওপর অনেক বড় সংকট এসেছে। কি হয়েছে দামোদর কাকা? এখন কিচ্ছু বলার সময় নেই কানাই, তুমি আমার সঙ্গে চলো, পথে যেতে যেতে সব বলে দেবো।